দৈনিক 20 থেকে 25 হাজার টাকার চিকেন ফ্রাই বিক্রি করেন এই দোকানের। সাথে রয়েছে 6 টাকা দামের আলুর চপ, 20 টাকা দামের ফ্রেঞ্চ ফ্রাই এবং সাথে রয়েছে 12 টাকার চিকেন ফ্রাই। এমন কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট নাই যারা এই চিকেনের স্বাদ এখনো নেয়নি। প্রায় আশেপাশে দূর দূরান্ত থেকেও কিন্তু এই চিকেনের টেস্ট নিতে এসেছে। প্রথমে ওনার চিকেন ফ্রাইয়ের দাম ছিল 5 টাকা, এখন দাম বেড়ে হয়েছে 12 টাকা। শাহবাগ থেকে ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে হাতের ডান পাশে পড়ে এমনও দেখা গিয়েছে ইউনিভার্সিটির এক্স স্টুডেন্টরা এসেও কিন্তু ওনার একবারের জন্য টেস্ট করতে ভুলেন। এটা খেয়ে ভালোই লাগতেছে। এর আগেও চিকেন খাইছি আমি, এদিকে কোয়ালিটিটা দেখলাম, পিসগুলো অনেক বড় বড়, এদিকে চিকেনগুলো ভালোই ফ্রেশ মনে হচ্ছে। 2024 সালে মাত্র 12 টাকায় চিকেন দিচ্ছে। যদিও এই চিকেনটা শুরুতে ছিল মাত্র 5 টাকা দাম, বাট সেই 25 বছর আগে ছিল 5 টাকা দাম, আর এখন রাইট নাও এই চিকেনের দাম হয়ে গেছে 5 টাকা থেকে 12 টাকা। দোকানটা কত বছর হয়েছে? 25 বছর। প্রথম কত টাকা দিয়ে হচ্ছে চিকেন বিক্রি শুরু করেছে? সর্বপ্রথম 5 টাকা। 5 টাকা ছিল আর এখন 12 টাকা। 12 টাকা, 5 টাকা থেকে 12 টাকা হয়ে গেছে। এটার কারণটা কি? কারণটা জিনিসপত্রের দাম বাড়ছে। যখন 5 টাকা ছিল তখন মুরগি ছিল শুধু 60 টাকা কেজি, এখন মুরগি হলো 220-30 টাকা। মশলার দাম বেড়ে গেছে, এই জন্য বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে। এই যে চিকেনটা মানে বানান, মেরিনেট করেন, এই চিকেনে কি শুধু আটা দেন? না না না, এখানে আটা ছাড়া অনেক কিছু আছে। ডিম আছে, চালের গুঁড়া আছে, এখানে একটা মশলা আছে, বেসন আছে। দিনের চিকেন কি প্রতিদিনই বিক্রি হয়ে যায়? হ্যাঁ, ইনশাল্লাহ। প্রতিদিন কত পিস যায়? পিস হিসাব নাই, আমরা মুরগি যা আনি তাই, পিসের কোনো হিসাব নেই। কয়টা মুরগি যায় আপনাদের দৈনিক? মুরগি যায় 15-20টা যায়। আমরা তো শুধু বিকালবেলা বিক্রি করি। ফ্রেঞ্চ ফ্রাই আছে, তারপর আলুর চপ আছে। ফ্রেঞ্চ ফ্রাই 20 টাকা প্লেট আর আলুর চপ 5 টাকা পিস। আর চিকেন 12 টাকা। চিকেন 12 টাকা। এগুলো আনেন কোথেকে আপনারা? কারণ বাজার। কারণ বাজার থেকে। দৈনিক কয়টা মুরগি যায়? 15-20টা চিকেন, তাই না? এগুলা কি বাসা থেকে ম্যারিনেশন করে নিয়ে আসেন? এগুলো বাসা সকালবেলা ম্যারিনেশন করে রাখছি। অনেকেই বলে এই চিকেন 12 টাকা ঠিকই নিচ্ছেন, কিন্তু ভিতরে চিকেন আছে কি না? থাকে? থাকবে না কেন? চিকেনের পিসগুলো কি বড় বড় দেন নাকি ছোট? বেশি বড় দিলে কি আমার বসবে? 12 টাকা পিস। ফ্রাই কি হয়েছে? একটু দেরি হবে। আর একটু দেরি হবে। ওকে, এখন আমাকে হচ্ছে চিকেন ফ্রাই দিবেন, আর হচ্ছে আলুর চপ দিবেন, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা যদি হয় তারপর আমাকে বলবেন, ঠিক আছে? আপাতত হচ্ছে আপনি আমাকে দেন। আলুর চপটা কম দেন, চিকেনটা বেশি দেন। এখানে চিকেনটা বেশি মজা। চারুকলার সবচেয়ে পরিচিত এই দোকানটা, মানে এইখানে এমন কেউ নাই যে আসলে এই 25 বছরের পুরনো চারুকলার আসলে চিকেন খেতে আসেনি। চারুকলার ভিতরে আরও দোকান আছে, তবে এই স্ট্রিট সাইডের 25 বছরের এই দোকানটা, মানে এইটাকে আসলে কোনো নাম দেওয়া যায় না। এই দোকানটাকে যখনই আসলে যে কাউকে জিজ্ঞেস করে সবাই বলে, ও আচ্ছা, সেই চারুকলার দোকান, সেই চারুকলার চিকেন। ইয়েস, এক্স্যাক্টলি। আজকে আমি চলে আসছি চারুকলার সেই বিখ্যাত হচ্ছে 12 টাকার চিকেন ফ্রাই টেস্ট করার জন্য, আবারও আপনাদের জন্য। কারণ এটা আমি বিশ্বাস করেন মানে অনেক আগে থেকেই খাই, বাট কখনো এটা নিয়ে আসলে আমার রিভিউ করা হয় নাই। চিকেনগুলো হচ্ছে এইভাবেই সার্ভ করবে। এইটা হচ্ছে চিকেন, আপনি মানে আপনার যত ইচ্ছা ঠিক তত পিস নিয়েই কিন্তু চিকেন ফ্রাই নিতে পারবেন। আলুর চপের সাইজ হচ্ছে এই দেখেন, আর প্রাইস হচ্ছে 6 টাকা করে। সো এইখানে আমি 2 পিস আলুর চপ নিয়েছি। এই 2 পিস আলুর চপের প্রাইস হচ্ছে 12 টাকা, মানে হচ্ছে এই 2 পিস আলুর চপের দাম হচ্ছে 12 টাকা। আর এইখানে যে আমি চিকেন ফ্রাই নিয়েছি, এই চিকেন ফ্রাইয়ের সাইজ হচ্ছে এইরকম। 12 টাকা অনুযায়ী ভেতরে চিকেনের পরিমাণ আসলে কতটুকু আছে ঠিক ততটুকুই আমি আজকে দেখবো। জাস্ট এই যে দেখাই আপনাদেরকে, একটু যদি খুলে দেখাই, হ্যাঁ এইটাই আমি একটু দেখাই। এই হচ্ছে চিকেন ফ্রাই 12 টাকা, আর এই হচ্ছে ভেতরে চিকেনের পরিমাণ। এই যে আপনি যদি র চিকেনের কথা চিন্তা করতে যান, এইটা হচ্ছে আপনার র চিকেন, মানে এইটা। আর উপরে যে আসলে আমরা অনেক সময় ঢাকায় বাসায় বলি হচ্ছে ফুলুরি, কিংবা হচ্ছে উপরে যে ক্রিস্পি লেয়ার, সেটা ময়দা হোক বা সেটা হচ্ছে আরও ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট দিয়ে হোক। সো আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখাতে চেয়েছি, যেই চিকেনের প্রাইস ছিল 5 টাকা, সেই চিকেনের প্রাইস এখন হয়ে গেছে 12 টাকা। বিকজ অফ আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম এত পরিমাণে বেশি বেড়ে গেছে, যার কারণে খাবারের দামটাও কিন্তু বেড়ে গেছে। সো এখন কথা হচ্ছে যে 12 টাকা অনুযায়ী আমার এই চিকেন ফ্রাইটা আসলেই মানে খাওয়াটা উচিত কি উচিত না। এরকম তেঁতুল, ধনিয়া পাতা, মরিচের কম্বিনেশনে এক ধরনের সস, এই সসটা কিন্তু আপনি আসলে অন্য কোনো চিকেন ফ্রাইয়ের দোকানে পাবেন না, শুধুমাত্র পাবেন হচ্ছে চারুকলার এই চিকেন ফ্রাইয়ের দোকানে। আমি যতবারই আসলে এই চিকেন ফ্রাইয়ের দোকানে এসে চিকেন ফ্রাই খেয়েছি, ঠিক ততবারই আমি মানে চিকেনের চেয়ে বেশি খেয়েছি এই সসটা, বিকজ অফ এই সসটা এতটাই লোভনীয়। যেহেতু এখানে বসে খাওয়ার কোনো সুযোগ নাই, আমি দাঁড়িয়ে থেকে খাবো, তাই হচ্ছে এই যে দেখেন স্পেশাল সস এইভাবে মাখাবেন। এই
চিকেন ফ্রাই লিটারেলি বলবো বাংলাদেশের আর কোথাও পাবেন না। ভীষণ মজা ভাই। আমি যত জায়গায় হচ্ছে চিকেন ফ্রাই খেয়েছি, চিকেনের সাইজ অনেক বড় ছিল, বাট এইটার মতো টেস্ট আমি আসলে কোথাও পাইনি। আপনি যখন চিকেনটা ভাঙবেন দেখেন, এটা না আসলে ময়দা, তারপরে হচ্ছে চালের গুঁড়া, আরও অনেক কিছু আসলে মিক্স করে এর ডোটা তৈরি করে, যার কারণে এর ডোটা আপনি যখন মুখে দিবেন সেটার টেস্টও কিন্তু ভীষণ মজা, কিন্তু ভেতরটা খুব ভালোভাবে কুক হয়েছে, তাই না? সেই 6 টাকার আলুর চপ, ঠিক আছে, এটা আমি একটু দেখাই দিই। এই হচ্ছে 6 টাকার আলুর চপ। আলুর চপের ভেতরটা দেখাই। এই হচ্ছে ভেতরের মশলা, মানে ভেতরে হচ্ছে আপনার কাঁচামরিচ থাকবে, একটু পেঁয়াজ থাকবে, আর আলু থাকবে। জাস্ট এটাকে মাখাবেন। আলুর চপের টেস্টটাও ডিফারেন্ট। আলুর চপের সাইজটা আসলে একটু ছোট হয়ে গেছে, আমার মনে হয় 6 টাকা অনুযায়ী আলুর চপের সাইজটা একটু বড় দিলে ভালো হতো। এই এরিয়ার আশেপাশে আসবেন তারা মাস্ট বি হচ্ছে চারুকলার এই চিকেনটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আর ট্রাই করে অবশ্যই কিন্তু আপুর ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আসলে টেস্ট বার কেমন ছিল। দুপুর 3টা থেকে রাতের 9টার মধ্যে আসতে হবে। তবে 3টা আইটেম থেকে আমি বলবো মাস্ট বি হচ্ছে আপনারা চিকেনের আইটেমটা ট্রাই করবেন। এইটা মাস্ট রিকমেন্ডেড।